আজকে আমি দিদি আর বোন তিনজনে মিলে বাড়িতে বানালাম আমসত্ত্ব। তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়েছি। আমরা প্রথমবার বানাচ্ছি তাই আমরা 3টা আম নিয়েছি। তারপর আমি আমগুলোকে ভালো করে জলে ধুয়ে দিলাম। এগুলো ধোয়া হয়ে গেলে দিদি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছে। হয়ে গেলে দিদি একটা স্টিলের থালা নিয়ে আমগুলোকে এক একটা করে বার করে নিল। আমগুলো বার করা হয়ে গেলে এদিকে বোন আমের খোসা ছাড়াতে শুরু করেছে। এদিকে দিদি আমে দেওয়ার জন্য 3টা মতো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে হালকা করে ভেজে নিয়েছে। যেহেতু আমগুলো অনেক গরম ছিল তাই বোনের হাতে অনেক ছেঁকাও লাগছিল। বোন একা পারছিল না তাই আমিও লেগে গেলাম আম থেকে আমের রস বার করতে। আমাদের এখানে আম থেকে আমের রস বার করা হয়েছে তাই বোন একটা ছাঁকনি নিয়ে হালকা করে ছেঁকে নিয়েছে। ছাঁকনি দিয়ে না ছাঁকলে এরকম আমের ছোঁচা থেকে যায়। কড়াইটা গরম হয়ে গেলে বের করে রাখা আমের রসটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর নুন। নুন দেওয়া হয়ে গেলে বোন হালকা করে আরেকবার ঘেটে নিয়েছে। এরপর এর মধ্যে দিতে হবে বেটে রাখা লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। কিছু দেওয়া হয়ে গেলে আরেকবার হালকা করে গরম করে নিতে হবে। পর বোন একটা স্টিলের থালা নিয়ে হালকা করে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছে। ওর থালাতে আমগুলোকে চামচ দিয়ে বার করে ভালো করে মেলিয়ে দিতে হবে। এবছর কে কে আমসত্ত্ব বানাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এটা রেখে দিতে হবে 3 দিন রোদে শুকানোর জন্য। আমাদের এদিকে এতটা পরিমাণে রোদ দিয়েছে যে মনে হচ্ছে একদিনে আমসত্ত্ব শুকিয়ে যাবে।